আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের ৭৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংগতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় আমন্ত্রণ পেলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাই একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হোক, একটি ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক, একটি ফ্যাসিজম বিরোধী সংসদ গঠিত হোক এবং একটি বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক। সেটির জন্য যারা নিজেদের যোগ্য মনে করে তারা সংসদে আসুক। বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের ৭৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংগতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় আমন্ত্রণ পেলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাই একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হোক, একটি ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক, একটি ফ্যাসিজম বিরোধী সংসদ গঠিত হোক এবং একটি বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক। সেটির জন্য যারা নিজেদের যোগ্য মনে করে তারা সংসদে আসুক। বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১ ঘণ্টা পরপর আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।